নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর জাতি ইমান করে, এক জাররা ইমান থাকলেও তারা জান্নাতে যাবে। বন্ধুগণ, এই জাতি আল্লাহকে বিশ্বাস করছে, এই জাতি আল্লাহকে বিশ্বাস করছে, জিন আজাজিলের অবাধ্যকারী তাওহীদবাদীতে আবার ইমান লইয়া ব্যস্ত। বুঝেন নাই? বন্ধুগণ, এ জাতি ইমান রাখলো আল্লাহর প্রতি, কিন্তু আল্লাহ হতে ইমান রাখে নাই। বুঝেন নাই? এ জাতি জিন আজাজিলের ইমানধারী, বনি আদমের জাতির ইমানধারী নয়। এ জাতির জিন আজাজিলের ইমানধারী, বনি আদম জাতির ইমানদারি নয়। বন্ধুগণ, এ জাতি জামাতবদ্ধ ৭২ দল ইমানের স্থান কোথায়? এ জাতি জামাতবদ্ধ ৭২ দলের ইমানের স্থান কোথায়? বন্ধুগণ, সৃষ্টির যুগলের দুটো অংশ, এক যা মাটির সৃষ্ট নয় এমন অংশ সৃষ্টির অংশ, কুলনা বিতু মিনহা জামিয়ার অংশ, প্রত্যেকের মনের অংশ যাহা জিনের অংশ। দুই, অস্তিত্বের অংশ, মানবের দেহের অংশ, চলমান আল্লাহ হতে কুদরতি অংশ, মানবের নিজ অংশ। অস্তিত্বের অংশ। বন্ধুগণ, অস্তিত্ব চলে আল্লাহর কুদরতে। বন্ধুগণ, সারে দুনিয়ার মসজিদ মাদ্রাসা মক্তবে জামাতবদ্ধ ৭২ দল ইমানের অনুভূতির অংশ কোনটি? কোথায়? বন্ধুগণ, যদি প্রত্যেকের মনের অংশে হয় তাদের ইমান, তবে জিনের ইমানদারি, আর চলমান কুদরতি অংশের হয় তবে মানুষের ইমানদারি। বুঝেন নাই? বন্ধুগণ, জিনের ইমানদারি হয় পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর ইমানদারি। পক্ষান্তরে মানবের ইমানদারি হইতে চাইলে প্রত্যেক মনীষীর কুলুবের কুদরতের প্রতি, হকের হাক্কার প্রতি ইমানদারি হইতে হইবে। বোঝেন নাই? যার কোনো আকার নাই, অস্তিত্ব নাই, সদৃশ নাই, সেই হক হাক্কার তো পরিচয় একমাত্র কুদরত। তো কুদরতের ইমানদারি হইতে হবে না? বন্ধুগণ, সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে জামাতবদ্ধ ৭২ দলের ইমান জিনের অংশের ইমান। জিনেরা আল্লাহর অবাধ্যকারী হয়েছিল, তাই ৭২ জামাতবদ্ধ দলের ইমান আল্লাহর অবাধ্যকারী, জিন আজাজিলের এক আল্লাহর বিশ্বাসকারী ইমান। বুঝেন নাই? না বুঝলে তো নাই। বন্ধুগণ, জিনেরা জানে যে তারা জাহান্নামী, তাই ৭২ জামাতবদ্ধ দলের ইমান জাহান্নামের পথ পরিষ্কার করার ইমান। বুঝেন নাই? তাই জামাতবদ্ধ ৭২ দলের ইমান, সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবের জামাতবদ্ধ ৭২ দলের ইমান জাহান্নামের পথ পরিষ্কার করার ইমান। বুঝেন নাই? বন্ধুগণ, ৭২ জামাতবদ্ধ দলের ইমান কিতাবদারি ইমান, মুনকেরাতের সত্য ইমান। বন্ধুগণ, বনি আদম জাতির তাওহীদবাদ আল্লাহ হতে বিশ্বাসকারী তাওহীদবাদীর ওয়াতুমিনুনা বিল্লাহির তাওহীদবাদের ইমান নয়। বুঝেন নাই? বন্ধুগণ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদের ইমান ধারা দুনিয়ার কেউ জান্নাত পাবে না, মুনকেরাতের ইমান দ্বারা কেউ জান্নাত পাবে না, কিতাবদারি ইমান দ্বারা কেউ জান্নাত পাবে না। মৃত্যুতে মানব সত্তাগুলিতে অস্তিত্বে পরিণত করেই জাহান্নামবাসী হইতে হইবে। বন্ধুগণ, আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, আল্লাযিনা আমানু বি আয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহ নিদর্শনসমূহ প্রত্যাখ্যান করে না, বিশ্বাস করে, তারাই মুসলমান। বন্ধুগণ, ইমান রাখতে বলা হলো আল্লাহর নিদর্শন, সত্তা, কুদরত ও প্রকৃতির প্রতি। বুঝেন নাই? উক্ত বাণীতে প্রকৃতির প্রতি ইমান রাখতে বলা হইল, নিদর্শনের প্রতি ইমান রাখতে বলা হইল। আর বন্ধুগণ, পক্ষান্তরে বিশ্ব মুসলিম জাতি ৭২ জামাতবদ্ধ দল ইমান রাখলো
জিনের অংশে, মুনের অংশে, সৃষ্টি অংশে, যা মাটির সৃষ্ট নয় এমন অংশে, গাইরুল্লার অংশে, মকরুম আবেদের অংশে, কলনা হাবিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশে, সাহায্যকারী চালকের অংশে, মুখের ফুৎকারের অংশে। তাই পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদেই এই জাতির ঈমান এনেছে। তাই পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদেই এই জাতির ঈমান এনেছে। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জগতে এমন ইমানদারি কুঠিতে কুঠি, বিশ্ব মুসলিম জগতে এমন ইমানদারি কুঠিতে কুঠি, জিনের ইমানদারি কুঠিতে কুঠি, মুনের ইমানদারি কুঠিতে কুঠি, সৃষ্টির ইমানদারি কুঠিতে কুঠি, গাইরুল্লাহর ইমানদারি কুঠিতে কুঠি। বুঝলেন নাই? যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট মকরম আবেদের ইমানদারি কুঠিতে কুঠি, যা মাটির সৃষ্ট নয় এমন অংশের ইমানদারি কুঠিতে কুঠি। বুঝলেন নাই? আওয়াইলে মারাত্তিনের অংশের ইমানদারি কুঠিতে কুঠি, সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশের ইমানদারি কুঠিতে কুঠি। বুঝলেন নাই? বন্ধুগণ, জান্নাতে একদল আছে বিনা হিসাবেই জান্নাতে যাবে, আবার জাহান্নামের একদল আছে বিনা হিসাবেই জাহান্নামে যাবে। বন্ধুগণ, জিনের অংশে, মুনের অংশে, সৃষ্টি অংশে, গায়রুল্লাহর অংশে যে অংশের ইমাম জিনাজাজি ছিল সেই অংশে ইমানদারিরাই তো বিনা হিসাবেই জাহান্নামী। বুঝেন নাই? মুনের অংশে ভরসা করছে, পবিত্র কোরআনে মুনের অংশে ভরসা নাকচ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে, আর তারা মুনের অংশে ভরসা করে জান্নাতে যায়, তো তারাই তো জাহান্নামী, বিনা হিসাবেই তো জাহান্নামী। বুঝেন নাই? কেননা সেই অংশটি পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদ, একেশ্বরবাদ। কুল্লা তামুন্না আলাই ইসলামাকুম, বলুন মনের অংশের তাওহীদবাদের ইসলাম গ্রহণ করা হবে না। তো পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদ আর বাতিলকৃত তাওহীদবাদের অংশ দ্বারা ভরসা বিশ্বাস করিয়া তারা জান্নাতে যায়। বুঝেন নাই? তো যে অংশের ইমাম জিনাদাজিল সেই অংশের ইমানদারিরাই তো বিনা হিসাবে জাহান্নামী। বুঝেন নাই? বন্ধুগণ, যারা মনের অংশের ভরসা বিশ্বাসকারী হয়ে এক জাররা ইমানের খোঁজ করে, যারা মনের অংশের ভরসা বিশ্বাসকারী হয়ে এক জাররা ইমানের খোঁজ করে, তারাই বিনা হিসাবেই জাহান্নামী। বুঝেন নাই? তারাই বিনা হিসাবেই জাহান্নামী, যেহেতু পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদ। বুঝেন নাই? বন্ধুগণ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদের সারা জীবনের ইবাদত বন্দেগী সমস্তই কুফরায় পরিণত, সারা জীবনের ইবাদত বন্দেগী সমস্তই কুফরায় পরিণত। পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, জিন আজাজিল দুনিয়ার গুণ পেয়েছে, তাই পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদের ইবাদত বন্দেগী দ্বারা দুনিয়ার গুণ পাবেন। জিন আজাজিলকে গুণ দেওয়া হয়েছে, আপনারাও পাবেন, গুণ পাবেন, কিন্তু আখিরাতের অনন্তর জিন্দেগি পাবেন না। সর্বনাশের কুলেই যাবেন, জাহান্নামেই যাবেন। মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত করে জাহান্নামেই যাবেন। বুঝেন নাই? না বুঝলে তো নাই। বন্ধুগণ, দুনিয়ার শিক্ষা দুনিয়ার জন্য, দুনিয়ার শিক্ষা দুনিয়ার জন্য। আখিরাতে উত্তীর্ণ হইতে চাইলে বাল হুয়াইয়াতুম বাইনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম আমা ইয়াসাদু বি আয়াতিনা ইল্লা জালিমুন। মহান আল্লাহ তাআলা প্রকৃত জ্ঞানের শিক্ষা করতে বললেন, আখিরাতে উত্তীর্ণ শিক্ষা করতে বললেন যে শিক্ষাটি আল্লাহ নিদর্শনের শিক্ষা, সত্তার শিক্ষা, কুদরতের শিক্ষা, প্রকৃতির শিক্ষা। উক্ত শিক্ষাই আল্লাহর কাছে প্রকৃত জ্ঞানের শিক্ষা। তাই বলা হয়েছে দুনিয়ার শিক্ষা দুনিয়া চলার ভালো মন্দের জন্য, আর আখিরাতে উত্তীর্ণ হইতে চাইলে নিদর্শন সমূহ সত্তা, কুদরত, প্রকৃতির শিক্ষাই একজন মানুষকে অসীম জগতের বাসিন্দা করিতে পারে, জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারে। বন্ধুগণ, আল্লাহ বলেন, পুত পবিত্র ছাড়া এ কোরআন স্পর্শ করিও না, লাইয়া মাস ইলাল মোতাহারুন। বন্ধুগণ, মানবজাতির সর্বপ্রথম শিক্ষা হইল পুতকে পবিত্র করা, পবিত্র করা। তাই পবিত্র কোরআনে আল্লাহ বলেন, বাল হুয়াইয়াতুম বাইনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম আমা ইয়াসাদু বি আয়াতিনা ইল্লা জালিমুন। বন্ধুগণ,
নিদর্শনের বিদ্যা, উক্ত বাণীতে বলা হলো নিদর্শনের বিদ্যা, প্রকৃতির বিদ্যা, সত্তার বিদ্যা, নিদর্শনের শিক্ষা, প্রকৃতির শিক্ষা, সত্তার শিক্ষা যারা করতে ব্যর্থ তারাই আল্লাহর দপ্তরে জালিমের খাতায়, উক্ত বাণীতে প্রমাণ করে। বন্ধুগণ, নিদর্শনের অংশ, প্রকৃতির অংশ, সত্তার অংশ, কুদরতের অংশ হয় মানব জাতির পুত অংশ। যে নিদর্শনের মাধ্যমে, যে প্রকৃতির মাধ্যমে, যে কুদরতের মাধ্যমে, যে সত্তার মাধ্যমে মানবদেহ চালিত। বন্ধুগণ, মানবের অস্থি চালিত, তাই পুত অংশ হয় প্রতিটি মনীষীর নিজ হৃদযন্ত্র, নিজ হৃৎপিণ্ড। তাই কোনো পরিচালনাকারী না হওয়া পর্যন্ত দুনিয়াবাসী পুত পবিত্র নয়। কোনো পরিচালনাকারী না হওয়া পর্যন্ত দুনিয়াবাসী পুত পবিত্র নয়। যে কুলুপকারী অর্থাৎ পরিচালনাকারী নয়, যে কুলুপকারী অর্থাৎ পরিচালনাকারী নয়, উক্ত ব্যক্তি পবিত্র কোরআনের ভাষায় ফাসেক, মুনাফিক, জালেম, কাফের, গুমরাহির ঘোষণা দেওয়া হয়েছে। বন্ধুগণ, পুত পবিত্র ছাড়া কেউ যদি কোরআন তেলাওয়াত ও স্পর্শ করে, শিক্ষা করে, সেজন্য কুফরা করে। মানবের নিজ অংশের ভুল করেই, তাওহীদের ভুল করেই কোরআন তেলাওয়াত করে, সেজন্য কুফরা করে। বন্ধুগণ, পুত পবিত্র ছাড়া যারা আল্লাহর আইনের উকালতি করে ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করে, তারাই জগতের জিন অনুগামী হেদায়েত প্রাপ্ত, মুনকেরাতের সত্যচ্যুত হেদায়েত প্রাপ্ত। তাদের জন্য দুনিয়া, তাদের জন্য দুনিয়া, তাদের জন্য আখিরাত নেই, তাদের জন্য আখিরাত নেই। তারাই মৃত্যুতে মানবের অংশ গলিত অস্তিত্বে পরিণত করেই শেষ বিচারের দিবসে জিনের অংশে, মনের অংশে, ওইলা মারাতিনের অংশে হাজিরা দিবে। তাদের জন্যই জাহান্নাম, তাদের জন্যই জাহান্নাম। পবিত্র কোরআন তা প্রমাণ করে, পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।